বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোকে প্রায় প্রতি বছরই বন্যা, খরা, লবণাক্ততা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। এসব থেকে ঘুরে দাঁড়াতে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে বেশ বেগ পেতে হয়। লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় দুষ্প্রাপ্য হয়ে পড়েছে ব্যবহারযোগ্য পানি, যার কারণে জীবনধারণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। খাল, বিল, নদী, নালা, ডোবা, এমনকি ভূগর্ভস্থ পানিতেও মাত্রাতিরিক্ত লবণ ছড়িয়ে পড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০৫০ সাল নাগাদ লবণাক্ততা ভয়ঙ্কর আকার ধারণ করবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণাক্ততার কারণে নারীদের সুপেয় পানি আনতে ৪ থেকে ৫ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়। এতে শারীরিক মানসিক পরিশ্রমের পাশাপাশি সময়ের ব্যাপক অপচয়ের কারণে আয়বর্ধক কাজ তো দূরের কথা, সাংসারিক কাজ করতে হিমশিম খেতে হয়। আমাদের পানি আনতে বহুত দূরে যেতে হয়, ৪-৫ কিলোমিটার। পানি নিয়ে আসতে গেলে নৌকা ডুবে যায়, কলসি পুড়ি যায়, পানি ঢেলিও পুড়ি যায়। অনেকে পড়ে যেয়ে পাও ভেঙে যায়, মাজায় ব্যথা লাগে, কলসিতেও পানি থাকে না, আমাদের খালি খালি বাড়ি আসতে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নারীদের প্রতিদিনকার কাজে লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পেটের পীড়া, চর্মরোগ সহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এছাড়াও জ্বরের নানান রোগ যেমন টিউমার, ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন নারীরা। আমাদের এলাকাটা লবণাক্ত এলাকা। আমাদের এইখানে খাওয়ার উপযোগী জল প্রায় পাওয়া যায় না। যা রয়েছে না, এখান থেকে ধরো মেলা দূরে যাইতে হয়, পথে অনেকটা সময় ব্যয় হয়। অনেক সময় দেখা যায় কি যে একটা কলে জল আনতে যাইতে গেলে মানে মেলা ভিড় পড়ে, সিরিয়াল দিতে হয়। আমাদের বাসা থেকে ২-৩ কিলোমিটার দূরে একটা টিউবওয়েল ছিল। সেই টিউবওয়েলের পানিটা এখন লবণাক্ত হয়ে গেছে, তাই সেখান থেকে আরও দূরে আমরা একটা পুকুরে পানি নেই। এমন দিন গেছে যে পানি আনতে যে আমার বাড়ি এসে দিয়ে সবাই ঘুমাইছে, আমি কারোর খাওয়ারও দিতে পারিনি। এই পানি আমাদের সবচেয়ে বড় সমস্যা। জমি অতিরিক্ত লবণাক্ত হওয়ার কারণে কোনো ফসল স্বাভাবিকভাবে আবাদ করা সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে আবাদ করতে পারলেও ফলন হয় খুবই কম। এছাড়াও উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষ যেমন কঠিন, তেমনি প্রাণীগুলো এর থেকে রক্ষা পায় না। আমাদের এই পানিটা যদি আশেপাশে ব্যবস্থা হতো, তাহলে আমাদের সংসারে ছেলে মেয়েদের একটু লেখাপড়াও করাতে পারতাম, সময় দিতে পারতাম, হাঁস মুরগিও পালন করতে পারতাম, সংসারে আয় উন্নতিও হতো একটু। পানির এই সমস্যার সমাধান হলে নারীরা বিভিন্ন আয়বর্ধক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। It's a wonderful opportunity to showcase that if you treat and remove some of the gender barriers and some of the root causes of inequality, and you empower those communities, you actually build resilience. And you're actually tackling a lot of the climate change challenges. জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে, ওখানে ঝড় জলোচ্ছ্বাস প্রায়ই হচ্ছে, এবং এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের যে স্বাদু পানির এলাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে এবং ওখানে মানুষের কৃষিজীবন বিপর্যস্ত হচ্ছে এবং সুপেয় পানির প্রাপ্যতা দুর্লভ হয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষের এই সমস্যাগুলো সমাধানের জন্যই বাংলাদেশ সরকার ইউএনডিপির সহযোগিতায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং সরকারের কোফাইন্যান্স নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে, যেটাকে আমরা সংক্ষেপে জিসিএ প্রজেক্ট বলছি। এই প্রকল্পটি এই এলাকার মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করবে এবং নারীদেরকে জীবিকা সহায়তা দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। গ্রিন ক্লাইমেট ফান্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং
ইউএনডিপির কারিগরি সহায়তায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ সংক্ষেপে GCA নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প উপকূলীয় অঞ্চলের পানির সমস্যা সমাধান করে নারীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।